এবার মুখ্যমন্ত্রীর কাছে আত্মনাদ। হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা ও বোনেরা প্রতিবাদে নেমেছেন। তাদের গরু বিক্রয় হচ্ছে না, বিক্রি হচ্ছে না। কি বলছেন দেখুন, একেবারে আন্দোলন, পুলিশের সামনাসামনি বিক্ষোভ। এবার আসি মূল কাণ্ডে, অর্থাৎ মুসলিম ধর্মের কুরবানি আসছে সামনে। সে হাটে বিক্রি করতে যাচ্ছেন হিন্দু সম্প্রদায়ের ঘোষ মসজিদ মণ্ডল, তারা ব্যবসা বাণিজ্য করে। তাদের সেই দুধ বিক্রি করে সংসার চলে এবং সেই গরুটা বাজারে বিক্রি হচ্ছে না। আর হিন্দু সম্প্রদায়ের ভাইরা যদি বিক্রি করে, মুসলিম যদি না কিনে, তাহলে সেটা তারা মুসলিমরা কিনবে, সেটা কুরবানির জন্য কিনবে। তাই গোমাতাকে হত্যা করতে নিষেধ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। 14 বছরের গরু যাবে না বাজারে, আইন পদক্ষেপ নেবে সরকার। আর এই নিয়ে ফের কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আত্মনাদ। একেবারে জেলায় জেলায় গ্রামীণ এলাকায় বিক্ষোভের কর্মসূচি, সেই আমাদের ক্যামেরাতে ফুটেজটা দেখা গিয়েছে। তারা লাঠি হাসুয়া নিয়ে তারা কিন্তু প্রতিবাদে নেমেছেন। ঘটনাস্থলে প্রথম ব্যাখ্যা করার পূর্বে টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি। তবে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, তবে বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা তারা নোল সুদ দেনার উপরে এই ব্যবসাটা করে এবং তারা সেই ছানা বিক্রি করে। অধিকাংশ হিন্দু ভাইয়েরা মিষ্টির দোকান, এবং সেই মিষ্টি দোকানে যদি ছানা বিক্রি না হয় সেটা কিন্তু অচলের মধ্যে, তাই তাদের উপার্জন কিন্তু কমে যাচ্ছে। তাই মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, আপনি অবিলম্বে এই প্রথাটা চালু যেহেতু করেছেন, সেটা কিভাবে আশ্বাস দেবেন সেটা হিন্দু সম্প্রদায়ের ভাইদের কাছ থেকে শুনলে নিশ্চিন্তে বুঝতে পারছেন। ঘটনাস্থলে সেইগুলো ব্যাখ্যা করার পূর্বে আমরা প্রতিবেদনগুলি তুলে ধরছি এবং মহাকান্না। কিছুদিন পূর্বে এক হিন্দু সম্প্রদায়ের ভাই আত্মহত্যা করেছেন। বাজারে গরু বিক্রি করতে গিয়েছিলেন কুরবানির বাজারে, সেটা কিছুটা অর্থ উপার্জন করার জন্য সেটা কিন্তু বিক্রি হয়নি। তার দেনা সুদ অনেকটাই হয়েছে, 4 থেকে 5 লক্ষ। তাই এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলের সমীকরণের চাপানতর চলছে। তাই আমাদের টিভি সকাল ইউটিউব চ্যানেলটি কেমন হয়েছে, ভিডিওটি অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।